একদিকে বাংলাদেশের চরম ভারত বিদ্বেষ মনোভাব, চরম। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মানে এমন ভাব দেখাবে তারা যে ভারতের কাছ থেকে তারা কিচ্ছু নেবে না। ভারত বলে কোনো জিনিস চলবে না, ভারতের পণ্য চলবে না। কিন্তু আবার অপরদিকে ভারত থেকে জিনিস কেনার জন্য ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে। আগে হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই বাস্তব। ভারত থেকে জিনিস কেনার জন্য পকেটে তাদের পয়সা নেই, সেই কারণে চড়া সুদের ঋণের মাধ্যমে ভারত থেকে তারা জিনিসপত্র কিনছে। ভারতীয় জ্বালানি না এলে গোটা দেশটা ডুবে যাবে, এই বাস্তবতা সেখানকার জঙ্গি সরকারও জানে। সেই কারণে যে কোনোভাবে যে কোনো কিছু করে ভারতের তেল কেনার জন্য তারা রীতিমতো উঠে পেরে লেগেছে। পকেটে টাকা না থাকলেও ব্যাংক থেকে ঋণ করছে তারা। যা খবর সামনে উঠে আসছে তা হলো ডিজেল আমদানি করার জন্য ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড, যাকে বলছে NRL, তাদের দ্বারস্থ হয়ে গিয়েছে বাংলাদেশ সরকার। চলতি বছরে অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তারা মোট 1,80,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে এ কথা জানিয়েছে। এত পরিমাণ ডিজেল তারা ভারত থেকেই নেবে, নিতেই হবে, কোনো উপায় নেই, বাইরে থেকে আসবে কি করে। যার মধ্যে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,461 কোটি 76 লক্ষ টাকা। আমি বানিয়ে বানিয়ে বলছি না, এই খবর বাংলাদেশের পত্রিকায় প্রকাশ করেছে। ভিউজ বাংলাদেশ তারা কি লিখেছে দেখুন। বাংলাদেশ টু ইম্পোর্ট ডিজেল ওয়ার্থ TK 14.6 বিলিয়ন ফ্রম ইন্ডিয়া। বাংলাদেশের পত্রিকার প্রতিবেদন, ইচ্ছে থাকলে অবশ্যই পড়ে নেবেন। এবং এই আমদানি প্রস্তাবের অনুমোদনও দিয়েছে ঢাকার সচিবালয়। ঢাকার সচিবালয়ে একটি সরকারি অনুষ্ঠান হয়েছিল। ক্রয় সংক্রান্ত যে উপদেষ্টা কমিটির যারা রয়েছে তারা বৈঠকে হাজির ছিলেন এবং সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ভারতের রাষ্ট্রায়ত্ত NRL থেকে ডিজেল আমদানির প্রস্তাবের ওপর তারা সিলমোহর দিয়ে দিয়েছে। না দিয়ে কিচ্ছু করার নেই। প্রথমেই যেমনটি শুরু করেছিলাম যে তাদেরকে ব্যাংক ঋণ নিতে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যাকে আমরা বলি BPC, সেই BPC সূত্রে একটা খবর এসেছে যে এই ডিজেল আমদানির অর্থ জোগাড় করতে BPC নিজস্ব বাজেট তো ছিলই, তার সঙ্গে ব্যাংকে চড়া সুদে তারা ঋণ নিচ্ছে। মোট 11,91,33,216 মার্কিন ডলার। এই ডলারের ডিজেল তারা ভারত থেকে কিনবে, মানে এই পরিমাণ টাকা ভারতকে দিতে হবে। দুদেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল 15 বছরের, সেই চুক্তিটি হয়েছিল 2016 সালে। তখন থেকেই বাংলাদেশ ভারত থেকে ডিজেল নিয়ে আসছে, তারা ডিজেল নিচ্ছে। এবং এই চুক্তিটি কিন্তু শেখ হাসিনা করেছিল। যদি চুক্তিটি না থাকতো তাহলে বাংলাদেশের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছতো একবার ভেবে দেখুন। সেখানকার জঙ্গি সরকার, সেখানকার জঙ্গি মানসিকতার মানুষ বারংবার যে বলে ভারতের কোনো সাহায্য নেব না, ভারত আমাদের ক্ষতি করছে। যদি চুক্তি না থাকতো বাংলাদেশের যে কি হাল হতো সেই উপরওয়ালাই জানে। এবং যে ডিজেল পাঠানো হবে তাতে সালফারের পরিমাণ থাকবে মাত্র 0.005%, যা আন্তর্জাতিক মানের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ বলা হচ্ছে। রেফারেন্স মূল্য নির্ধারণ করা হয়েছে $83.22, এটাও আন্তর্জাতিক মানের। যাবে কিভাবে ভারত থেকে? ভারত থেকে যাবে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে। দ্য ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যাকে বলছে IBFPL, ইজ এ 131.5 কিলোমিটার হাই স্পিড ডিজেল, যাকে HSD বলছে।
এটা যাবে শিলিগুড়ি থেকে একেবারে পার্বতীপুর বাংলাদেশ পর্যন্ত। শুরুতে যখন তেল দেওয়া হয় তখন এটি ওয়াগানে করে যেত, রেল ইঞ্জিনের ওয়াগান। তারপরেই 2023 সালে 18ই মার্চ ইন্ডিয়া বাংলাদেশ এই যে ফ্রেন্ডশিপ লাইন এটা চালু হয়ে যায়, এবং এই লাইন চালু হওয়াতে বহনের যে খরচ, পরিবহনের যে খরচ, সেটা বাংলাদেশের অনেকটাই কমে গিয়েছে। এটা শেখ হাসিনা সরকার করেছে, এটা ভারত সরকার করেছে। এই উল্লুক বোকামার্কা বাংলাদেশগুলো এগুলো বুঝবে না। এরা এতটাই নিকৃষ্ট, মুখে খালি বলে যাবে ভারত বিদ্বেষ, এরা ভারতের কোনো জিনিস নেবে না, এরা ভারত দখল করতে আসবে, অথচ প্রয়োজনে ভারত থেকেই তারা জিনিস কিনবে। এখানে আবার কয়েকজন বলবে পয়সা দিয়ে নি, একেবারে পয়সা দিয়ে তোরা তোদের বাবাও কিনতে পারিস, কোনো আপত্তি নেই, নিচ্ছিস কেন? বিনা পয়সায় দেব? যদি এতই ভারতের জিনিস, ভারত বয়কটের মানসিকতা থাকে, তাহলে কেন নিচ্ছিস? নেয়ার তো কোনো দরকার নেই। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, কৃষি এই সমস্ত খাতে ডিজেলের চাহিদা অত্যাধিক। যতই রাজনৈতিক কচকচানি চলুক, চুক্তির বাস্তবতা হলো ভারত ছাড়া বাংলাদেশ অচল, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। স্বয়ং আমেরিকা তারা পর্যন্ত ভারতকে নোয়াতে পারছে না, তো এই ছোট ছোট ছুচোর সন্তানগুলো কি করবে? এদের কিছু করার নেই, কারণ এরা এতটাই নিকৃষ্ট, এরা মুখে গাল দেবে ভারতকে, আর প্রয়োজনে ভারত থেকে জিনিস নিয়ে পেটে পুড়বে। কোথায় গেল ভাই সেখানকার জঙ্গি সরকারগুলো? কোথায় গেল আন্দোলনকারীরা যারা বলতে শুরু করেছিল ভারতের কোনো জিনিস নেব না? ভারত থেকে তো ডিজেল নিচ্ছিস তোরা, চল প্রতিবাদ কর, দেখি কত বুকের পাটা। কারণ বিরোধিতা করতে গেলে নিজের পিঠকে শক্ত রাখতে হয়, নিজের পাকে শক্ত রাখতে হয়। তোরা যে হাঁটিস সেটাও ভারতের দৌলতে। স্বয়ং আমেরিকা ধান্দাবাজি করছে। এবারে আমেরিকার গল্প একটু বলি, শুনুন। আমেরিকা এই যে ট্যারিফ খেলা খেলছে না, এই ট্যারিফ খেলাটা আমেরিকা কখনোই খেলবে না ফার্মা সেক্টরে। এই যে ঔষধ, আমেরিকার ঔষধের প্রায় 90% জায়গা ভারতের দখলে। যদি চট করে বলে যে আমি ভাই ভারত থেকে ঔষধের ওপর ট্যারিফ লাগিয়ে দিলাম 100%, খালি লাগা একবার, ক্ষমতা নেই লাগানোর। আইটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা ছাড়া আমেরিকা চলতে পারবে না। আইটি ক্ষেত্রে দেখুন, আইটি পরিষেবার ক্ষেত্রে দেখুন, ভারতের ওপর কোনো রকম ট্যারিফ নেই। অর্থাৎ ভারত বাধ্যবাধকতা, কিচ্ছু করার নেই। কারণ এই জিনিসটা ভারত একদিনে অর্জন করেনি, দীর্ঘ সময় ধরে। গোটা আমেরিকা ঔষধের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকে, সেই কারণে ঔষধ সেক্টর এখনো পর্যন্ত ট্যারিফের বাইরে, আইটি সেক্টর ট্যারিফের বাইরে। ভারতীয়দের এই মাথা ছাড়া আমেরিকা চলবে না, বাংলাদেশ তো দূরে থাক। এটাই সবচেয়ে বড় বিষয়, যে দেশটা ভারতীয় সামগ্রীকে বয়কট করে, সেই দেশটাই ভারতীয় সামগ্রী নেওয়ার জন্য চড়া সুদে ঋণ করে, মানে ধার করে, ধার করে তাদের ভারতের সামগ্রী নিতে হচ্ছে। এটাই বাস্তবতা। বাংলাদেশের জঙ্গি মানসিকতার মানুষগুলো একটু ভালো করে দেখুন, আর নিজের গাড়িতে, নিজের মেশিনে, নিজের নৌকায় তেল ভরার আগে ভাববেন এটা ভারতের দানের তেল। টাকার গরম দেখিয়ে লাভ নেই, টাকা ছাড়া মাল দেবে না। সেই টাকা গরম যদি এতই থাকে, তাহলে বাংলাদেশের যে বাবা রয়েছে, মানে তার নতুন বাবা, পাকিস্তান থেকে তেল কিনে দেখাক, টাকা দেখাচ্ছে তো আমাদের যে টাকা দিয়ে নিচ্ছি, বলবেই কয়েকজন এ কথা বলবেই যে টাকা দিয়ে নিচ্ছি। তো টাকা নিয়ে তো তোদের নতুন বাবার কাছ থেকেও নিতে পারিস নে। ভারত বিদ্বেষটা দেখানোর আগে মনে রাখবেন, পা থেকে মাথা পর্যন্ত আপনাদের প্রয়োজন ভারতেরই, ভারত ছাড়া চলবে না। মাথার তেলটা পর্যন্ত ভারতের আসে, গায়ের সাবানটা পর্যন্ত ভারতের জন্য পাচ্ছেন,
পায়ে যে হাঁটছেন সেটাও ভারতের দৌলতে। আবার বড় বড় লেকচার, রোগগ্রস্ত হলে যে ওষুধটা খাচ্ছেন সেটাও ভারতের। ওষুধ খাওয়ার বিরোধিতা করুন দেখি কত ক্ষমতা আপনাদের। যাই হোক, এদেরকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। কি বলবেন আপনারা? ভারত থেকে এই যে ডিজেল নেওয়া, এটাকে নিয়ে আপনারা কি বলবেন? আর ভারতের কি উচিত? এই চুক্তিকে শেষ করে দেওয়া কিনা বলুন। ভারত ব্যবস্থা নেবেই। এই যে ফারাক্কা থেকে জল আর এগোবার ব্যাপার নেই। এই 26 সালেই ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে, তারপর দেখব কত লেকচার, কত ভারত বিদ্বেষ, কত ভারতের সামগ্রী বয়কট, সব দেখব। সময় বেশি নেই, খুব অল্প সময়, তার মধ্যেই যা ব্যবস্থা করার হয়ে যাবে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন, আর তারই সঙ্গে আপনারা আপনাদের যে মতামত সেটা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।